হে মুমিন ভাই ও বন্ধুগণ, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে, তথায় তারা শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। আল কোরআন। হে উপস্থিত ব্যক্তিবর্গ, ইসলাম বিরোধী ও পাপীদের শাস্তি সম্পর্কে কোরআন পাকের বহু আয়াত ছাড়াও অনেক হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, দোজখের আগুনকে প্রথমে 1000 বছর প্রজ্বলিত করা হয়, এতে উহা লাল বর্ণ হয়ে যায়। তারপর 1000 বছর প্রজ্বলিত করা হয়, তাতে উহা সাদা বর্ণ হয়ে যায়। অতঃপর উহাকে আরো 1000 বছর প্রজ্বলিত করা হয়, ফলে উহা কৃষ্ণ বর্ণ ধারণ করে। সুতরাং এখন উহা কালো ঘোর অন্ধকার অবস্থায় রয়েছে। তিরমিজি শরীফ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, জাহান্নামে সৌদ নামে একটি পাহাড় আছে। কোরআন পাকেও এর উল্লেখ আছে। কাফিরকে 70 বছরে উহার উপরে উঠানো হবে এবং তথা হতে তদ্রূপ 70 বছরে তাকে নিচে নিক্ষেপ করা হবে। এইভাবে সর্বদা সে ওঠানামা করতে থাকবে। তিরমিজি শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, দোজখীদের মাথার উপর তপ্ত গরম পানি ঢালা হবে এবং উহা তার পেটের মধ্যে প্রবেশ করবে। ফলে পেটের মধ্যস্থিত সব কিছু বিগলিত হয়ে দুপায়ের মধ্য দিয়ে বের হয়ে পড়বে। পবিত্র কোরআনে আসর শব্দ দ্বারা এটাই বোঝানো হয়েছে। পুনরায় তাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে এবং ওইরূপ শাস্তি দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এই আয়াতখানি পাঠ করলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহ পাককে যথাযথ ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি জাক্কুম গাছের এক ফোঁটা এই দুনিয়ায় পড়ে, তবে গোটা দুনিয়াবাসীর জীবন ধারণের উপকরণ সমূহ বিনষ্ট করে দিবে। এমত অবস্থায় ওইসব লোকের দুর্দশা কিরূপ হবে? এটা যাদের খাদ্য হবে। নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোজখীদের মধ্যে সর্বাপেক্ষা সহজতর শাস্তি হবে আবু তালিবের। তার দু পায়ে দুখানা আগুনের জুতা পরায় দেওয়া হবে, এতে তার মাথার মগজ ফুটতে থাকবে। নাউযুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জিম্মায় একটি অঙ্গীকার, এই যে ব্যক্তি মদ পান করবে তিনি তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাতুল খাবাল জিনিসটা কি? তিনি বলেন, উহা জাহান্নামীদের গায়ের গাম এবং তাদের রক্ত পুষ। নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস।